আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এই যে একজন ছোট মানুষ কিন্তু টেলার্সে কাজ করতেছে। তো ও কিন্তু আপনার হলো লেডিস কাজ করে। ওর কিন্তু কাজ শেখার বয়স কিন্তু বেশি দিন হয় নাই, আপনাদের ধরেন 2 বছর ও কাজ করতেছে। তার মধ্যে হলো আপনার 1 বছর কিন্তু ও শিখতে গেছে, আর তারপরের বছর থেকে কিন্তু ও কিন্তু ইনকাম করতেছে। তো এখন হাসিবুর, তুমি আজকে কয় সেট কাম সেলাই করছো? দেখি জোরে কও। 9 সেট। ও আজকে দেখেন 9 সেট কাজ কিন্তু সেলাই করছে। ও কিন্তু লেডিস কাজ, শুধুমাত্র লেডিসই করে। আর ও আজকে সারাদিনে 9 সেট কাজ সেলাই করছে। তো এইখানে হলো আমাদের 1 সেটের কারিগরি মূল্য হলো আপনাদের 120 টাকা। তাহলে ও যদি 9 সেট কাজ দৈনিক করে রাখে, এটা তো আজকে কম করছে। ও 10 সেট 11 সেট পর্যন্ত সেলাই করে, সর্বনিম্ন 8 সেট কাজ সেলাই করে। তো ও কিন্তু যদি 120 টাকা হয়, তাহলে প্রতিদিন কত টাকা কাজ করে এই টেলারিং কাজ করে। তো এটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো যারা ছোটো আছেন, বেকার না ঘুরে ওর মতো কিন্তু টেলারিং কাজ শিখে কিন্তু এই কাজটা কিন্তু করলে কিন্তু আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এই যে আরেকজন আছে আমার বড় ভাই, এই দেখেন উনি কিন্তু মোটামুটি হলো প্রতিদিন, ওনার তো মনে করেন যে কাজ অনেক দিনের অভিজ্ঞতা, অনেক আগেই কাজ শিখছে, এই কাজ করে মোটামুটিভাবে ভালোই চলতেছে। তো সাইফুল ভাই আজকে কয় সেট কাম সেলাই করছেন? 8 সেট। সাইফুল ভাই কিন্তু প্রতিদিন 8 সেট 7 সেট কাজ, নিম্নত 7 সেট করে, কিন্তু উপরে 8 সেট করে। তো আপনাদের 120 টাকা যদি আপনাদের কারিগরি রেট হয়, তাহলে আপনাদের প্রতিদিন কত টাকা সাইফুল ভাই বড় ভাই কাজ করতেছে, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। আর এইখানে আপনাদের যে প্যান্টের কারিগরটা ছিল এবং শাড়ির কারিগর ছিল, উনি কিন্তু বাসায় গেছেন, উনি রাত্রে কাজ করেন না। তো উনি কিন্তু শার্ট সেলাই করলে প্রতিদিন আপনাদের কিন্তু নিম্নত 60টা শার্ট সেলাই করে, 60টা 6টা 8টা এরকম করে শার্ট সেলাই করে। আর যদি উনি প্যান্ট সেলাই করেন, তাহলে আপনাদের হলো নিম্নত 5টা প্যান্ট সেলাই করে, 4টের নিচে না, 5টা 6টা এরকম প্যান্ট সেলাই করে। আপনাদের শার্টের কারিগরি হচ্ছে, একটা করে শার্টের কারিগরি আপনাদের 140 টাকা করে আমাদের এই জায়গায়। তাহলে সে যদি 60টা শার্ট সেলাই করে, তাহলে আপনাদের প্রতিদিন কত টাকা হয় এটা তো বুঝতে পারতেছেন। আর উনি যদি 5টা প্যান্ট সেলাই করে প্রতিদিন, তাহলে একটা করে প্যান্টের কারিগরি রেট আপনাদের হলো 90 টাকা। তাহলে কত টাকা হয় এটা তো আপনারা বুঝতে পারেন। আমি কিন্তু বোরকা সেলাই করছি, আমি মোটামুটিভাবে সব কাজই করি, কিন্তু তার মধ্যে বেশি কাজটা বোরকাটা সেলাই করি। আজকে আমি সারাদিনে হলো আপনাদের এই যে দোকানের অন্য অন্য কাজ করছি, প্লাস হলো কাস্টমারের সাথে কথা বলছি, অর্ডার নিছি, তারপরেও কিন্তু আমি 3টে বোরকা সেলাই করছি। এখানে এই যে বোরকাগুলো সেলাই করা আছে। তো এই যে আরেকটা আমি কিন্তু এখানে কিন্তু সেলাই করার জন্য এটা কাজে ধরছি। তো আমি এটা সেলাই করার পরে কিন্তু আমি কিন্তু দোকান বন্ধ করে কিন্তু বাসায় যাব। তো আমি কিন্তু সারাদিনে সব কিছু ঝামেলা কিন্তু শেষ করার পরেও কিন্তু 4টে বোরকা সেলাই করলাম। তো আপনাদের একটা করে বোরকার কারিগরি মজুরি আছে হলো আপনাদের 200 টাকার মতো, সর্বনিম্ন নর্মাল বোরকাগুলা। তাহলে আমি যদি 4টে বোরকা সেলাই করতে পারি সব কিছু কইরা, তাহলে আমার 4টে বোরকার কারিগরি মজুরি হয় 800 টাকা। তাহলে যে কারিগরেরা ধরেন আপনাদের তাদের কোনো ঝামেলা নাই, তারা শুধুমাত্র হলো কাজই করে, এরা কিন্তু প্রতিদিন আপনাদের 6টা 7টা করে বোরকা সেলাই করে। আপনারা একটা টেইলার্সের বোরকার দোকানে যা খোঁজখবর করে দেখেন। তো আপনাদের এক একটা বোরকা যদি কারিগরি 200 টাকা করে হয়, যদি প্রতিদিন যদি 60টা করে বোরকা সেলাই করে, তাহলে আপনাদের 1400 টাকার কাজ হয় কারিগরি কাজেই। তো আপনাদের দর্জিকে শিখতে তো সমস্যা নাই। দেখেন এখনকার জমানায় কিন্তু মানুষ টেইলার্সের কাজটা কিন্তু শিখতে চায় না, সবাই কি করে শুধুমাত্র গার্মেন্টসের চাকরির জন্য ব্যস্ত। কিন্তু ধরেন আপনাদের 1 বছর সময় দিয়ে যদি কেউ যদি দর্জি কাজটা শিখে যদি মনে করেন যে করে, তাহলে কিন্তু এই হাসিপুরের মতো ভালোই কিন্তু 8 সেট 10 সেট করে কাজ কিন্তু প্রতিদিনই করতে পারবে। তো আপনারা আপনাদের আশেপাশে যে টেলার্সের দোকানগুলোতে আছে, ওগুলোতে খোঁজখবর করে দেখেন যে বর্তমানে কাজের কীরকম চাহিদা, কীরকম চাপ। এই কাজটা এখন 12 মাসই থাকে। তো আমি আর বেশি কথা বলার দরকার নাই, আপনারা আপনাদের পাশের যে দোকানগুলো আছে ওগুলোতে খোঁজখবর করে দেখে তারপরে আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করেন যে আপনারা নিজেরাই শিখবেন না আপনাদের পোলাপানদেরকে শিখাইবেন। এটা আমাদের অনুরোধ থাকলো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।